আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলের যুক্তবর্ণ ভেঙ্গে লেখা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আগের 12 পর্বে আমরা শিখেছি ত নিয়ে যুক্তবর্ণ ভেঙ্গে লেখার সহজ কৌশল, আর আজকের পর্বে অর্থাৎ 13 পর্বে আমরা শিখব দ নিয়ে যুক্তবর্ণ লেখার সহজ কৌশল। আমরা এখানে দ নিয়ে বেশ কয়েকটি যুক্তবর্ণ লক্ষ্য করতে পাচ্ছি, কিন্তু থ নিয়ে শুধুমাত্র একটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছি প্রথমেই। তো বন্ধুরা, দেরি না করে কিভাবে খুব সহজ কৌশলে এগুলো পারা যায় বা লেখা যায় সেগুলোর কৌশলটি আমরা শিখে নিব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি থ নিয়ে যুক্তবর্ণ। এখানে বলা হয়েছে দ নিয়ে যুক্তবর্ণ ভেঙে লেখা, কিন্তু থ নিয়ে শুধুমাত্র একটি যুক্তবর্ণ থাকার কারণে সেজন্য এটা উল্লেখ করা হয়নি। থ যোগ ব, থ আমরা এরকম করব, এরকম করে নিচে এরকম করে সোজা করে দিব। নিচে দেখুন এটুকু ফাঁকা রাখবো, অর্থাৎ থটা এতটুকুর মধ্যে করব। নিচে একটু ব লেখার জন্য জায়গা রাখবো আমরা। এটা এরকম করে এরকম সোজা, এরপর নিচে একটা ব। অবশ্যই থর উপর মাত্রা হবে না, এইরকম করে হবে। থয়ে ব, থ যোগ ব, এরকম। এরপর এখানে আছে দয়ে গ। এখানে দয়ে গটা হচ্ছে এরকম করে আমরা একটা দ লিখব। এখানে পুরোপুরি দ, এটা অর্ধেকের মধ্যে আমরা করব না, দ এটা পুরোপুরি করব। এরপর এখানে একটা গ পুরোপুরি ভাবে করব, দয়ে গ। এটার সাথে লেগে দিলেই হয়ে যাবে। উদ্গম। এরপর দয়ে ঘ, ঠিক একই রকম করে এটা পুরোটাই আমরা করব। দ, আগে আমরা পুরোটা দ করে এর মাত্রাটা দিয়ে রাখব, তারপর এখানে ঘ করব। দ করার পর এখানে যেরকম করে আমরা ঘ করি সেরকম করেই করব, পুরোটাই মাত্রা হয়ে যাবে। দ, এরপর এখান থেকে ঘ, উদ্ঘাটন। এরপর এখানে দয়ে দ, দয়ে দটা অনেক সহজ। এরকম একটা করব, এরকম, তারপর এইটুকু করে রাখবো, এরকম। এইটুকু করে রাখার পর এখানে আরেকটা দিব, এরকম করার পর এরকম মাত্রা দিব, এটা এরকম মাত্রা দিব। উদ্দেশ্য। এরপর দয়ে ধ, এখানে যত বড় দ করছিলাম ঠিক তত বড়ই দ করব আমরা। আর এই দটা অবশ্যই এর নিচে মাথায় এতদূর পর্যন্ত লেগে দিব। এখানে দেখতে পাচ্ছেন এই অর্ধেকে, দুই দাগের অর্ধেকে দ নিয়ে আসবো। এখানে অর্ধেক নিয়ে আসার পর উপর দিকে, তারপর সোজা নিচের দিকে। বন্ধুরা, এটা যদি বাঁকা হয় তাহলে হবে না। অনেক সময় দ আমরা এরকম করে ভাঁজ করে দিই, কিন্তু এটা ভাঁজ করে দেওয়া যাবে না, কারণ এখানে নিচে একটা ধ হবে। এরকম এরকম করার পর এটা এরকম রুদ্ধ। এরপর আছে দয়ে ব। দয়ে ধর আগে হতো দয়ে ব, কিন্তু এটা এর পরে লেখা হয়েছে দয়ে ব। আগে দ করার পর এখানে ব করব। এরকম দয়ে ধর যেরকম করে শিখেছি ঠিক সেই রকমই, শুধু এই লেজটা হবে না। দয়ে এখানে ধ দিচ্ছিলাম, শুধু এইটা হবে না, এটা বাদ। এটা আরো সহজ, তো একটা শিখলে আমরা ওটাও পাচ্ছি। বিধান।
এরপর দয়ে ভ, দ এত দূর পর্যন্ত আমরা করে রাখব। এখানে দেখুন এখান থেকে অর্ধেক পর্যন্ত। এরপর আমরা যদি চাই এখান থেকেও করতে পারি, আবার যদি চাই আমরা এখান থেকেও ভটা করতে পারি। বন্ধুরা আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। তবে দয়ে ভ যদি আমরা এখান থেকে সরাসরি করি, এখান থেকে এখানে গোল দিয়ে সরাসরি করি, তাহলে এটাই সহজ হবে আমাদের জন্য। দয়ে ভ অদ্ভুত। এরপর দয়ে ভ যোগ র ফালা, এটা হচ্ছে দয়ে ভয়ে র ফালা। শুধু দয়ে ভ না, এর সাথে র ফালা যুক্ত আছে, তাহলেই এটা অন্যরকম হয়ে যায়। এটা দ অর্ধেকের মধ্যে করে নিব আমরা, এই দুই দাগের অর্ধেকের মধ্যে করে নেওয়ার চেষ্টা করব। তারপর এখান থেকে এরকম করে দিয়ে এটা সোজা দ আমরা এখানে দিব, তারপর এখান থেকে এরকম করে দিয়ে এটা নিচের দিকে সোজা। যদি চাই আমরা তাহলে এরকম করেও করতে পারবো, আগের যে রকমটা শেখালাম এখান থেকে গোল দিয়ে এরকম, তবে এটা নিচের দিকে সোজা আসবে, তারপর এরকম, এটা এরকম র ফলা হবে। উদ্ভ্রান্ত। বন্ধুরা দ নিয়ে যুক্তবর্ণ ভেঙে লেখার আর একটি মাত্র অবশিষ্ট থাকলো, সেটা হচ্ছে দয়ে ম। দয়ে মটা আরও অনেক সহজ। এটা অর্ধেকের মধ্যে করে নিব, অর্ধেকের মধ্যে করে নেওয়ার পর এখান থেকেই দেখুন এখানে একটা গোল, এখানে একটা গোল করে এরকম করে দ এরকম, এখান থেকেই একটা ম, এটা আবার উপর দিকে উঠে যাব সোজা, এটা আবার উপর দিকে উঠে যাব সোজা, এর উপর মাত্রা দয়ে ম ছদ্ম। বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা দ নিয়ে যুক্তবর্ণ ভেঙে লেখার সহজ কৌশলটি বুঝতে পারছেন। যুক্তবর্ণ ভেঙে লেখার পরবর্তী পর্বে শেখানো হবে ধ এবং দন্তু ন নিয়ে যুক্তবর্ণ। ধ নিয়ে তেমন বেশি যুক্তবর্ণ নেই, তবে দন্তু ন নিয়ে অনেক যুক্তবর্ণ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ লেখার সময়। তাই দন্তু ন নিয়ে একটি বিশেষ পর্ব হবে যুক্তবর্ণ ভেঙে লেখার। বন্ধুরা এজন্য আপনারা পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইবেন। বন্ধুরা এজন্য আপনারা পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ভালো লাগলে লাইক করবেন এবং যদি উপকারী মনে হয় তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আর প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।